যে আমার ইট হইলো পূর্বপাড়া কেন্দ্র, 3টা কেন্দ্র আমরা বিপুল ভোটে পাঠ করেছি, যে জায়গায় জীবনে এবার কি হ্যাঁ ঠিক আছে জাকির ভাই বাইক তো হ্যাঁ থাকেন তো হ্যাঁ স্যার একটু ছেড়ে দেন হ্যাঁ সুন্দর সুন্দর গাছ আছে আজকে যে খালটা পরিষ্কার করার যে একটা উদ্যোগ গ্রহণ করা হলো, এটা কেন? এটা হলো যাতে পানিটা দ্রুত নেমে যায় এবং কচুরিপানা অন্যান্য আবর্জনা যদি পরিষ্কার হয় তাহলে এখানে মশা মাছি বা অন্যান্য রোগ জীবাণু এটা ছড়াবে না। রোগ জীবাণু যদি এখানে ছড়ায় কার হবে? আপনাদের হবে। সুতরাং সবাই সহায়তা করবেন যাতে ওই খালটা সুন্দর মতো পরিষ্কার হয় এবং আপনারাও খেয়াল রাখবেন যে ঠিক মতো করে কিনা, না করলে আমাকে জানাবেন, ঠিক আছে? 2 নাম্বার হচ্ছে এই যে রোডের পাশ দিয়ে যে ড্রেন, এই ড্রেনটা কারণে এখানে বৃষ্টি হলে হয়তো পানি জমে যায়, অনেকের ঘরে পানি উঠে যায়, তো সেটা যাতে না হয় এই জন্য এই ড্রেনটা পরিষ্কার হবে। এই ড্রেন যাতে সুন্দর মতো পরিষ্কার হয় আর সেটার দিকে আপনারা খেয়াল রাখবেন, কোনো দিক দিয়ে যাতে বাদ না যায়। এবং যারা এটার সাথে জড়িত, আমি জানতে পারছি যে 48 জন 6টা ভাগে ভাগ করে করছেন, সবাইকে নিয়ে সুষ্ঠুভাবে করবেন। কেউ যদি এর মধ্যে বাদ যায় থাকে তাকে ওর সাথে নিয়ে নেবেন, ঠিক আছে? সবাই আমি চাই একটা সুষ্ঠু সুন্দর একটা পরিবেশ আপনাদের মধ্যে, যাতে হানাহানি কোনো ধরনের তর্ক বিতর্ক এগুলি যাতে না থাকে। আপনারা সবাই মিলেমিশে আপনারা কাজ করবেন। 1 2 নাম্বার হচ্ছে এখানে আমরা আসছি, আমাদের সমাজটা এখন আমাদেরকে ভালো রাখতে হবে। আমাদের এই সমাজে আমরা বসবাস করব, সুতরাং আমাদের মূল কাজটা হলো যে আমরা আমাদের পরিবারকে প্রথম ভালো রাখবো। তার মানে পরিবারের সদস্য, যে আমার ছেলে আমার মেয়ে কোনো মাদকাসক্তির সাথে জড়িত কিনা, কোনো মাদক ব্যবসার সাথে জড়িত কিনা, সন্ত্রাসের সাথে জড়িত কিনা বা কোনো চাঁদাবাজির সাথে জড়িত কিনা, সেই বিষয়গুলি আপনারা খেয়াল রাখবেন, আপনারা যাতে আপনাদের পরিবারের কেউ এই ধরনের কাজে অংশগ্রহণ করতে না পারে। আর সমাজ হিসাবে আপনাদের অনেক দায়িত্ব রয়েছে। এখানে আমাদের সবার দায়িত্ব হলো একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ সৃষ্টি করা, সমাজে যাতে আমরা সুন্দরভাবে বসবাস করতে পারি, সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি, সেটার প্রতি এই সরকার, আমাদের নেতা তারেক রহমানের মূল উদ্দেশ্য, এবং সেইভাবেই আমরা কাজ করতে যাচ্ছি। আশা করি আগামী 6 মাসের মধ্যে এই নারায়ণগঞ্জের সকল সমস্যার সমাধান করব এবং এই যে রাস্তাঘাট যেখানে ভাঙাচুরা আছে এগুলি সব ইনশাল্লাহ আপনারা অতি দ্রুতই এইগুলি আমরা সংস্কার করব। যেগুলি ইতিপূর্বে অনেকগুলি প্রজেক্ট দেওয়া হয়েছে, যদি কোনো রাস্তা ভাঙা রাস্তা বাদ করে থাকে সেটাও আমরা করবো ইনশাল্লাহ।